ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো আশা করি তোমরা সকলেই জেনে গিয়েছো যে তোমাদের সেমিস্টার সিস্টেমেই কিন্তু পরীক্ষা হতে চলেছে এবং 4টে সেমিস্টারে তোমাদের পরীক্ষা হবে। এবছরে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 25 সালে 24-25 তাদের জন্য নয়, তারা ভিডিওটা বাদ দাও, তোমাদের দেখতে হবে না, তোমরা তোমাদের ওল্ড যে সিলেবাস সেই সিলেবাসে পড়ছো। নতুন সিলেবাস কাদের জন্য? যারা 2024-25 ক্লাস 11-এ পড়ছো এবং 25-26 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই সিলেবাসটি। এবং এখানে তোমাদের 4টে সেমিস্টারের পরীক্ষা হবে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। ক্লাস 11-এ দুটো সেমিস্টার হয়ে যাচ্ছে, নভেম্বর মাসে একটা এবং মার্চ মাসে, পরের বছর মার্চ মাসে একটা হবে। তারপর ঠিক সেম ভাবে 12-এর ক্ষেত্রেও ঠিক সেম হবে, থার্ড সেমিস্টার হবে নভেম্বর মাসে এবং ফাইনাল সেমিস্টার হবে তোমাদের কিন্তু 26-এর তোমাদের মার্চে, যে ঠিক আছে, তাহলে অর্থাৎ নভেম্বর মার্চ এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। এই প্রতিটা সেমিস্টারে সম্পূর্ণভাবে কিন্তু যে চ্যাপ্টার ওয়াইজ সব ভাগ রয়েছে। যে সেমিস্টার ফার্স্ট চ্যাপ্টার যে সেমিস্টারে প্রথম যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে যেগুলো পরীক্ষা হয়ে যাবে সেগুলো কিন্তু দ্বিতীয় সেমিস্টারে আর রিপিট হবে না। শুধুমাত্র নাটকগুলোর ক্ষেত্রে, নাটকগুলো দুটো পার্টে ভাগ রয়েছে, সেখানে তোমাদের ডিভাইড করা থাকছে, সেটা ক্লাস 12-এ। যে ক্লাস 11-এ কিন্তু যে সমস্ত চ্যাপ্টারগুলো ফার্স্ট সেমিস্টার হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু প্রথম সেমিস্টার হয়ে যাওয়ার পরে সেকেন্ড সেমিস্টারে কিন্তু আর থাকছে না। ওকে, অর্থাৎ কোনো সেমিস্টারে কিন্তু কোনো রকম ভাবে চ্যাপ্টার কিন্তু রিপিট হচ্ছে না। ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে একটা জিনিস বলছি, ফার্স্ট সেমিস্টারে সবটাই কিন্তু এমসিকিউ থাকছে 40 নাম্বারের, ঠিক আছে, এবং সেকেন্ড সেমিস্টারে যেটা থাকছে সেটা কিন্তু 40 নাম্বারের ডেসক্রিপটিভ থাকছে। 2 নম্বরে কোশ্চেন থাকছে এসএ কিউ। 1 নম্বরে যে এসএ কিউ ছিল, 1 নম্বরে এসএ কিন্তু টোটালি বাদ দিয়ে দেওয়া হয়েছে। 1 নম্বরে এসএ কিউ কোনো ক্ষেত্রেই নেই, ফার্স্ট বলো, সেকেন্ড বলো, থার্ড বলো, ফোর্থ, কোনো সেমিস্টারে কিন্তু নেই। ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার, সেখানে কিন্তু এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে। ক্লাস 12-এর যে ফার্স্ট সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার যেটা তোমাদের হিসাব অনুযায়ী, সেখানেও কিন্তু এমসিকিউ হবে 40 নম্বরের, সম্পূর্ণটাই এমসিকিউ, গ্রামার পর্যন্ত এমসিকিউ যেভাবে সিস্টেম দেখা গেল। ওকে, এবং যে সমস্ত সেকেন্ড সেমিস্টার এবং ফাইনাল সেমিস্টার, ফোর্থ সেমিস্টার যেটা রয়েছে সেখানে ডেসক্রিপটিভ পরীক্ষা হবে, সেখানে কিন্তু 2 নম্বরের কোশ্চেন আছে, এসএ কিউ কিন্তু 1 নম্বরে নেই, এসএ কিউ এখানে 2 নম্বরে রয়েছে শর্ট কোশ্চেনগুলো। এবং যে সমস্ত ডিটেলস আমি সব দেখিয়ে দিচ্ছি, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ফার্স্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই কারণে, কারণ তোমাদের সম্পূর্ণ ইংলিশে যা কিছু রয়েছে নতুন সিলেবাসে, যেগুলো তোমাদের সম্পূর্ণ অজানা, সেই সমস্তটাই সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করে দেবো, যাতে তোমরা সহজে বুঝতে পারো। সমস্তটাই ডিটেলস এক্সপ্লেন করে দেবো, সমস্ত টেক্সট, সমস্ত যা রয়েছে, প্রোজ, পোয়েট্রি, ড্রামা, A to Z সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। সেই কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভীষণভাবে তোমাদের এই ভিডিওটা হেল্প করবে। কারণ এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারো তোমাদের কিভাবে সিলেবাস ডিভাইড করা হয়েছে এবং কতটা কোন জায়গা থেকে তোমাদের কোন পরীক্ষায় থাকবে। ওকে, সো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, লেটস স্টার্ট। তো দেখো, এই যে ইংলিশ বি যেটা রয়েছে, এটা কিন্তু তোমাদের জন্য যারা বেঙ্গল মিডিয়ামের স্টুডেন্ট, তোমাদের জন্য কিন্তু এটা ইংলিশ বিটাই তোমাদের সাবজেক্ট হিসাবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু ইংলিশ বিটা রয়েছে এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এটা। ওকে, তো এখানে তোমাদের যে বিষয়গুলো রয়েছে এখানে কিছু সিস্টেমেটিক্যাল ওয়ে দেওয়া রয়েছে, ডেসক্রিপ্ট করা রয়েছে এবং বিষয় সম্পূর্ণটাকে। এবার আমরা চলে আসি আমাদের যে প্রথম যে পরীক্ষা ফার্স্ট সেমিস্টার হবে। ফার্স্ট সেমিস্টার অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, ক্লাস 11-এর যে ফার্স্ট সেমিস্টার হচ্ছে, সেই যে আমি বলেছিলাম, আমি যখন সিলেবাস ডিসকাস করেছিলাম কোথা থেকে কত নাম্বার থাকবে, সেখানেই আমি বলেছিলাম যে দেখো একটা জিনিস খেয়াল রাখবে, এখানে কিন্তু 3টে প্রোস রয়েছে। প্রথম হচ্ছে অ্যাস্ট্রোলজার্স ডে, আর্কেনায়ন, তারপরে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপস ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা, আর তারপরে যেটা রয়েছে 3 নম্বর আছে অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। ওকে, তো এই 3টে প্রোজ রয়েছে। তো 3টে প্রোজ থেকে তোমাদের যেটা বিষয় দেখো, এখানে যে নাম্বার ডিভিশন যেটা থাকছে, নাম্বার ডিভিশন তোমাদের টোটাল 10 মার্কস থাকছে। এখানে প্রথম সেমিস্টারে তোমরা সকলেই জানো, প্রথম সেমিস্টারে তোমাদের এমসিকিউ থাকবে। তো এমসিকিউ যে বিষয়টা এখানে প্রথম দেখতে পাচ্ছ, এখান থেকে 4 নাম্বার থাকছে, এখান থেকে 3 নাম্বার থাকবে এবং এখান থেকে 3 নাম্বার, টোটাল 10 মার্কস থাকবে কিন্তু প্রোজের পার্ট থেকে। ঠিক আছে, এবার চলে আসি আমরা কবিতার পার্টে। কবিতার পার্টে আমরা দেখতে পাচ্ছি, কবিতার পার্টে আমাদের একটা কবিতা ওল্ড সিলেবাস থেকে সেটা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছি, কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। সেইখান থেকে থাকছে 4 নম্বরে এমসিকিউ থাকছে, কারণ ফার্স্ট সেমিস্টার সমস্তটাই এমসিকিউ। তারপর দ্য বেঙ্গল স্লার, সরোজিনী নাইডুর, এটা 3 নম্বর থাকছে এমসিকিউ। আর দ্য সেকেন্ড কামিং, ডব্লিউ.বি. ইয়েটসের লেখা, এখান থেকেও কিন্তু থাকছে 3 নাম্বার, এখানেও ঠিক সেমভাবে 10 মার্কস থাকছে এমসিকিউ।
খুব ভালো ভালো স্টোরি এবং প্রোজ পোয়েট্রি রয়েছে, সমস্তটাই ইন ডিটেলসে তোমাদেরকে আমি ডিটেলসে ক্লাস করিয়ে দেবো। অবশ্যই সাথে থাকো, কারণ সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, আমি ছাড়া কিন্তু তোমাদেরকে কেউ দেবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। যারা প্রিভিয়াস ইয়ারগুলোতে পরীক্ষা দিয়েছে, আমার চ্যানেল ফলো করেছে, তারা জানে। তো অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা নতুন, তোমরা অবশ্যই সাথে থাকো, সমস্তটাই ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। র্যাপিড রিডার থেকে থাকছে 4টে এমসিকিউ, এখান থেকে 3টে এমসিকিউ, এখান থেকে টোটাল 10 এমসিকিউ থাকবে। ম্যাকবেথ র্যাপিড রিডার, অথেলো রয়েছে, অ্যাজ ইউ লাইক ইট রয়েছে। আমরা জানতাম যেমনটা যে র্যাপিড রিডারে টোটাল উইলিয়াম শেক্সপিয়ারের, যেটা চার্লস ল্যাম্ব এবং মেরি ল্যাম্পের লেখা আর কি, অ্যাজ এ শর্ট স্টোরি আকারে ম্যাকবেথ সমস্ত উইলিয়াম শেক্সপিয়ারের নাটকগুলো ইনক্লুড করা ছিল। সেই র্যাপিড রিডার থেকে দেখতে পাচ্ছি ফার্স্ট সেমিস্টারে 3টে রয়েছে, সেকেন্ড সেমিস্টারেও নেই দেখলাম। তো অবশ্যই ফার্স্ট সেমিস্টারে মোটামুটি এখান থেকে 3টেই রয়েছে র্যাপিড রিডার থেকে, যেখান থেকে থাকবে 10 মার্কসের এমসিকিউ। টেক্সচুয়াল গ্রামার, প্রথম বলেছিলাম যে ফার্স্ট সেমিস্টারে থাকবে টেক্সচুয়াল গ্রামার এবং সেকেন্ড সেমিস্টারে থাকবে কিন্তু নন টেক্সচুয়াল গ্রামার। এখানে টেক্সচুয়াল গ্রামার কি, ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে টেক্সচুয়াল গ্রামার থাকবে। টেন্স, ভয়েস চেঞ্জ, ইনডেক্স স্পিচ, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপেল, জারান্ট অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। টোটাল থাকছে এখানে তোমার 5টা থাকবে, 5টাই কিন্তু এমসিকিউ আমরা দেখেছি এমসিকিউ। তো এমসিকিউটা হয়তো যেভাবে গভর্নমেন্ট জব হয় 4টে করে গ্রামারের আনসার দেওয়া থাকে, তার মধ্যে সঠিকটা চুজ করতে হবে, তো হয়তো সেইভাবেই দেবে হয়তো। ওকে, তো দেখা যাক কোশ্চেন, স্যাম্পল কোশ্চেন আমি তোমাদেরকে পেলে দিয়ে দিচ্ছি। তারপরে থাকছে ফার্স্ট সেমিস্টারে, সেখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউনিট 5-এ যেটা দেখতে আনসিন থাকছে, আনসিনেও কিন্তু 5টা এমসিকিউ থাকবে, রিডিং কম্প্রিহেনশন, এটা আনসিন 5 মার্কস। তা এই হয়ে গেল টোটাল তোমার ফার্স্ট সেমিস্টার থেকে যে নাম্বার দেখতে পেলে, টোটাল কিন্তু 40 মার্কস হয়ে গেল। 40 মার্ক টোটালটাই কিন্তু লেখা রয়েছে এমসিকিউ মার্কস, ঠিক আছে, 1 মার্ক পার কোশ্চেন, অর্থাৎ টোটালটাই কিন্তু এমসিকিউ হয়ে গেল ফার্স্ট সেমিস্টার সিলেবাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসি আমরা সেকেন্ড সেমিস্টার, যখন তোমরা উঠবে সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়ে যাওয়ার পরে, নভেম্বরে পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু পাস করলে সেকেন্ড সেমিস্টারে উঠে যাবে। আশা করি সকলেই পাস করবে, কারণ এমসিকিউ কোশ্চেন। তারপরে যে মার্চ মাসে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ পরীক্ষা হবে। প্রথম যেটা রয়েছে প্রোজের পার্ট থেকে, প্রোজ আমরা এখানে দেখতে পাচ্ছি 4টে প্রোজ রয়েছে। 4টে প্রোজের মধ্যে এখানে দেখতে পাচ্ছি প্রথম আছে দ্য গার্ডেন পার্টি, ঠিক আছে, ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা। গার্ডেন পার্টি এখানে 2 নম্বরের কোশ্চেন দেখতে পাচ্ছি, 2 মার্কসের একটি কোশ্চেন এখানে থাকছে এবং 6 মার্কের একটি কোশ্চেন এখানে থাকবে, ঠিক আছে। তো এবার দেখা যাক কোন পার্ট থেকে কীভাবে কোশ্চেন দেয়, সেটাই হচ্ছে দেখার বিষয়। কারণ এখান থেকে এই যে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, এই সবগুলোর থেকে একটা থাকছে তোমার 2টো লিখতে হবে, এখানে 2 মার্কসের 2টো লিখতে হচ্ছে, ঠিক আছে। এখানে 6 মার্কে একটা লিখতে হবে, আমরা সিলেবাসে এটা ডেসক্রিপশন করেছিলাম, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ দ্য গার্ডেন পার্টি প্রথম বললাম। তারপরে এইটা তোমাদের ওল্ড সিলেবাসে ছিল, এলিয়াস জিমি ভ্যালেন্টাইন, ওখানে কিন্তু পুরো নাম ছিল না, জিমি ভ্যালেন্টাইন ছিল, ও হেনরির লেখা, এটা রয়েছে দেখছি। অ্যান্ড অফ স্টাডিজ ফ্রান্সিস ব্যাকনের লেখা। নোবেল লেকচার মাদার টেরেজা, অর্থাৎ ওল্ড সিলেবাস থেকে আমরা দেখতে পাচ্ছি 2টো রয়েছে, বাকি 2টো কিন্তু নিউ এখানে কিন্তু ইনক্লুড করা হয়েছে। এখানে একটা এখানে আমরা যে সিলেবাস প্যাটার্ন আছে, এখানে তোমরা দেখবে 2 নম্বরে 2টো লিখতে হবে এবং 6 মার্কের একটা লিখতে হবে, টোটাল কিন্তু এখানে 10 মার্ক হয়ে যাচ্ছে। তারপরে ইউনিট 2 যেখানে আমরা দেখছিলাম কবিতাগুলি রয়েছে, এখানে কবিতার দেখো যেটা আমি একটু বলেছিলাম সেটা এখানে উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। অর্থাৎ ওখানে উল্লেখ করা আছে, কবিতার গল্পেরটা উল্লেখ করা আছে, এখানে দেখতে পাচ্ছ 4টে কোশ্চেন থাকবে 2 নম্বরে, সেখানে 2টো লিখতে হবে, 2 2 4 নম্বর। আর 6 মার্কের 3টে কোশ্চেন থাকবে, 3টের থেকে একটা লিখতে হবে 6 মার্কের, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, এখানে 4টে রয়েছে, কিন্তু 4টের থেকে কিন্তু কোশ্চেন থাকবে না, যে কোনো 3টের থেকে থাকবে। তো সেই 3টের থেকে কিন্তু একটা 6 নাম্বার লিখতে হবে, অর্থাৎ যে কোনো একটা কিন্তু কোনোবার বাদ যাবে, ঠিক আছে। ঠিক সেমভাবে এখানে দেখতে পাচ্ছি 2টো কবিতা রয়েছে, মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনের লেখা, আর তারপরে রয়েছে অ্যান্ড স্টিল আই রাইস মায়া যে অ্যাংলো, ওনার লেখা রয়েছে। তো এখানেও ঠিক সেমভাবে দেখতে পাচ্ছ 2টো তোমাদের লিখতে হবে, 4টে থাকবে, ঠিক আছে। তো 2টো লিখতে হবে 2 নম্বর, 2 4 নাম্বার, এবং 2টোর থেকে 2টো বড় কোশ্চেন থাকবে 6 মার্কের, যে কোনো একটা লিখতে হবে। তো এখানেও ঠিক সেমভাবে হয়ে গেল, এখানে 4 নাম্বার, ঠিক আছে, এখানে 4 নাম্বার আর এখানে 6 নাম্বার, টোটাল 10 নাম্বার হয়ে গেল এখান থেকে। এবার আসি র্যাপিড রিডার। র্যাপিড রিডার যেটা আমরা প্রথমে দেখেছিলাম ফার্স্ট সেমিস্টারে, যে উইলিয়াম শেক্সপিয়ার যে কালেকশানগুলো ছিল, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অন্য কিছু রয়েছে, সেগুলো দেখো। প্রথম যেটা রয়েছে এখানে টোটাল 3টে রয়েছে,
তিনটেতে কী কী দেখতে পাচ্ছ, তিনটে দেখো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। প্রথমটা রয়েছে দ্য গোস্ট ব্রাহ্মণ, যেটা রয়েছে ফ্রম ফকটেলস অফ বেঙ্গল বাই লাল বিহারী দে। তারপরে আ গোসলি ওয়াইফ ফ্রম ফকটেলস অফ বেঙ্গল বাই লাল বিহারী দে। দেন দ্য ম্যান হু ওয়েস্ট টু বি পারফেক্ট ফ্রম ফকটেলস অফ বেঙ্গল বাই লাল বিহারী দে। অর্থাৎ লাল বিহারী দে যে কালেকশন সেখান থেকেই রয়েছে। এখানে তোমাদের লিখতে হচ্ছে তিনটের থেকে একটা করে কোশ্চেন থাকবে, যে কোনো একটার থেকে তোমাদের লিখতে হবে। 5 মার্কসের একটা কোশ্চেন এখানে কিন্তু তোমাদের লিখতে হবে। ওকে, তারপরে চলে আসি, যেটা বলেছিলাম তোমাদেরকে সেকেন্ড সেমিস্টারে কিন্তু গ্রামার নন টেক্সচুয়াল দেখতে পাচ্ছ। সেকেন্ড সেমিস্টারে যে গ্রামার দেখতে পাচ্ছ এটা কিন্তু নন টেক্সচুয়াল, টেক্সচুয়াল গ্রামার নয়, নন টেক্সচুয়াল গ্রামার। এখানে গ্রামার সমস্তটাই থাকবে আশা করি। তো সেখানে দেখতে পাচ্ছ গ্রামারে তোমাদের থাকছে 5 মার্কস থাকছে, ঠিক আছে। তো আশা করি এগুলো আমি করিয়ে দেবো সব। এখানে 6টা থাকবে তোমাদের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হাফ নাম্বার করে 3 নাম্বার, এবং এখান থেকে থাকছে 2 নাম্বার, ঠিক আছে। এই হচ্ছে 5 নাম্বার। তো এই গেল তোমাদের যে গ্রামারের পার্ট। তারপরে আছে রাইটিং। রাইটিংয়ে এখানে কিন্তু সেকেন্ড সেমিস্টারে ক্লাস 11-এ দেখতে পাচ্ছ। সেকেন্ড সেমিস্টারে এখানে রয়েছে প্যারাগ্রাফ রাইটিং অথবা ফর্মাল লেটার রাইটিং রয়েছে, ইভেন্ট রাইটিং রয়েছে। এটা 150 ওয়ার্ডের। যদি তুমি এটা লেখো তাহলে এটা একটাই লিখবে 10 নাম্বারের। আর যদি মনে করো যে না ওটা লিখবে না, পরের দুটো লিখবে, তাহলে কিন্তু যদি ওপরেরটা না লেখো তাহলে পরের দুটো লিখতে হবে 5 নাম্বার করে, 75 ওয়ার্ড। ওটা লিখলে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এটা কিন্তু 75 ওয়ার্ড করে লিখতে হবে, দুটো লিখতে হবে, ঠিক আছে। এটা 5 মার্কস করে। এই ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টার দেখলে গল্পর থেকে 10 নাম্বার, কবিতার থেকে 10 নাম্বার, 10, 10, 20। ঠিক সেমভাবে দেখলে র্যাপিড রিডার থেকে তোমার 5 নাম্বার থাকছে। র্যাপিড রিডার লাল বিহারী দের যে ফকটেলস রয়েছে বেঙ্গলের, সেটা থেকে রয়েছে 5 মার্কস, তাহলে 25 হয়ে গেল। গ্রামার রয়েছে 5, 30 হয়ে গেল, এবং রাইটিং 5। এখানে হয়ে গেল কিন্তু 40। অর্থাৎ প্রথম পরীক্ষা থাকলো এমসিকিউ 40 নাম্বারের, এবং সেকেন্ড সেমিস্টারে সেখানে কিন্তু 40 নম্বর থাকছে, বাট সেটা কিন্তু ডেসক্রিপটিভ। ওকে, প্রজেক্ট রয়েছে 20 মার্কের। প্রজেক্টগুলো আমরা পরে প্রজেক্ট নিয়ে আলোচনা করবো, কারণ প্রজেক্টের ক্লাস দিতে হবে। প্রজেক্ট না দিলে তোমরা প্রজেক্ট নিজেরা লিখতে পারবে না, ঠিক আছে। কীভাবে প্রজেক্ট করতে হবে সে প্রজেক্ট নিয়ে আলাদা ক্লাস আসবে। এবার আমরা চলে আসি যখন তোমরা ক্লাস 12-এ উঠে যাবে। ক্লাস 12-এ উঠে দেখতে পাচ্ছ তোমাদের থার্ড সেমিস্টার 3, সেখানে কিন্তু একই রকমভাবে তোমাদের প্রোজের পার্ট। এখানেও তোমাদের কিন্তু 40 নাম্বারের যে এমসিকিউ পরীক্ষা টোটাল থিওরি পেপারে, এখানে কিন্তু টোটালটাই এমসিকিউ আগের মতন সেম। তো এখানে প্রোজের পার্ট থেকে দেখতে পাচ্ছ সম্পূর্ণ রূপে পরিবর্তিত হয়েছে, শুধুমাত্র স্ট্রং রুট বাদ দিয়ে। তো এখানে 1 নম্বর রয়েছে দেখছো দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি বাই রাস্কিন বন্ড, ঠিক আছে। রাস্কিন বন্ডের একটা স্টোরি ছিল তোমরা জানো, দি আইস হ্যাবিট, রাস্কিন বন্ডের লেখা, সেটা পাল্টানো হয়েছে, এখন নতুন একটা দেওয়া হয়েছে। এখান থেকে 4টে এমসিকিউ থাকবে। তারপরে স্ট্রং রুট থেকে স্ট্রং রুট থাকবে উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালামের। স্ট্রং রুটটা ছিল, এবার দেখা যাক কোন পার্টটা এখানে দেওয়া হয়েছে। এখান থেকে 3 নাম্বার থাকবে, কারণ এটা তো উইংস অফ ফায়ার একটা অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং। তো এখান থেকে তোমাদের কোন পার্টটা দিয়ে সেটা দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে রয়েছে আর রুম অফ অনস ওন সিলেকশন অন শেক্সপিয়ার সিস্টার বাই ভার্জিনিয়া উলফ। এখানে থাকছে 3 নাম্বার টোটাল। এখান থেকে কিন্তু এমসিকিউ প্রোজের পার্ট ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টার অথবা তোমাদের থার্ড সেমিস্টার যেটা হচ্ছে সেখানে কিন্তু, অর্থাৎ ক্লাস 12-এর প্রথম পরীক্ষা, এখানে তোমাদের 10 নম্বর থাকছে এমসিকিউ। তারপরে প্রোজের হয়ে গেল। এবার আসি পোয়েট্রি পার্টে দেখতে পাচ্ছি আমাদের 2টো কবিতা রয়েছে, ঠিক আছে। 2টো কবিতার এখানে এমসিকিউ ঠিক সেমভাবে, একটার থেকে 5 নাম্বার এমসিকিউ, একটা 5 নাম্বার এমসিকিউ, 10 নম্বর থাকছে, ঠিক আছে। আওয়ার সিজেরিয়ানস ট্রি বাই টোরাদত্ত, আর একটা আছে ইউলিসিস বাই অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা। ইউলিসিস খুব ভালো। ইলিয়াস ওডিসি, তোমরা হয়তো নাম শুনেছো হোমারের, সেই ওডিসির ওপরে ডিপেন্ড করে লেখা ইউলিসিস অ্যাকচুয়ালি ওডিসির নাম। তো আমি আশা করি এটা তোমাদেরকে আরও ভালো করে বোঝাতে পারবো ক্লাসটা যখন করাবো। খুব সুন্দর একটা পোয়েম বলতে পারো, ঠিক আছে। এর ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব স্ট্রং, খুব সুন্দর লাগবে ক্লাসগুলো করতে তোমাদের আশা করি। তারপর ড্রামা রয়েছে। ড্রামা থেকে 5টা এমসিকিউ থাকছে। তারা বাই মহেশ দত্তনি, অ্যাক্ট 1 থাকছে, অর্থাৎ সেমিস্টার 2-এ তোমাদের বাকি অংশটা থাকবে। এখানে অ্যাক্ট 1 অর্থাৎ প্রথম অংশটা থাকবে এখানে, তার থেকে এমসিকিউ থাকবে। আমরা প্রথমেই বলেছিলাম যখন আমরা ডেসক্রিপশন করছিলাম ফার্স্ট টাইম, যখন আমরা সম্পূর্ণ সিলেবাস করেছি গতকালের ক্লাস দেখে নেবে একটু। এখানে দেখতে পাচ্ছ টেক্সচুয়াল গ্রামার থাকছে, টেক্সচুয়াল গ্রামার ফ্রম ইউনিট 1 টু ইউনিট 2 যেগুলো আছে।
সিনথেসিস থাকছে, স্প্লিটিং অফ সেন্টেন্স, চেঞ্জিং ন্যারেশন, এরর কারেকশন সব থাকছে। এগুলো তোমাদের থাকছে কত নম্বর? 5 নাম্বার এমসিকিউ আকারে থাকবে, এখানেও তোমাদের চুজ করতে হবে। তারপরে সেমভাবে এখানে কিন্তু আনসিন থাকবে কিন্তু 5 মার্কস। আচ্ছা, এখানে এক্সট্রা রয়েছে 5 কোশ্চেন বেসড অন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আইটেম 5 মার্কস, 5 কোশ্চেন বেসড অন আন্ডারস্ট্যান্ডিং দ্য ইনফারেন্স অফ দ্য টেক্সট। ঠিক আছে, অর্থাৎ যে এই যে আনসিন যেটা থাকবে না, আনসিনের 5 মার্কসের যে এমসিকিউ থাকবে এখানে কিন্তু তোমাদের খাটতে হবে। 5 মার্কসে কিন্তু সিনোনিম থাকতে পারে, ভোকাবুলারি যে সমস্ত তোমরা করেছো, গ্রামার থাকতে পারে, বিভিন্ন রকম থাকবে। তো সেগুলো অবশ্যই তোমাদেরকে ক্লাস করানোর সময় আরও ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তারপরে চলে আসি লাস্ট সেমিস্টার, অর্থাৎ ক্লাস 12-এ তোমাদের এমসিকিউ হয়ে গেল। এবার তোমাদের আসবে লাস্ট সেমিস্টার, অর্থাৎ ফোর্থ সেমিস্টারে তোমরা দেখতে পাচ্ছ প্রোজ কোনগুলো রয়েছে। 3 কোশ্চেন ওল্ড সিলেবাস ছিল, সেটা রয়েছে দেখতে পাচ্ছি, এবং যা একটা রয়েছে এলিয়াস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল বাই দ্য লুইস ক্যারল লেখা। এখান থেকে দেখতে পাচ্ছি ঠিক সেমভাবে যা বলেছিলাম তোমাদেরকে, একটা দুটো তোমাদের 2 নম্বরের কোশ্চেন লিখতে হবে, 4 নাম্বার, একটা 6 নম্বরের কোশ্চেন লিখতে হবে, টোটাল হচ্ছে 10 নাম্বার। ঠিক আছে, আর দুটোর থেকেই একটা করে কোশ্চেন থাকবে, যে কোনো একটা লিখতে হবে। তোমরা নতুন যেটা দিয়েছে সেটাও করতে পারো। 3 কোশ্চেন তোমাদের লিও টলস্টয়ের লেখা, এটা ওল্ড সিলেবাস ছিল, তোমরা এটাও চাইলে করতে পারো। ঠিক আছে, 10 মার্কস হয়ে গেল। এবার আসি কবিতার পাঠ তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। কবিতার পাঠে এখানে ঠিক সেমভাবে দেখতে পাচ্ছ 3টে কবিতার থেকেই কিন্তু কোশ্চেন থাকবে, ব্রড কোশ্চেন, 3টের মধ্যে একটা লিখতে হবে, এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ নিচে লেখা আছে। আর 4টে থাকবে 2 নম্বরের কোশ্চেন, তার মধ্যে যে কোনো দুটো কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে, 2 4 নাম্বার, তাহলে এখানে 4, এখানে 6, 10 নাম্বার। কী রয়েছে? হ্যাক রোস্টিং বাই দ্য টেড হিউজের লেখা। আর তারপর আছে দ্যাট টাইম অফ ইয়ার সনেট 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার। প্রিভিয়াস বা ওল্ড সিলেবাসে সনেট 18 ছিল, এটা সনেট নম্বর 73। আর তারপরে রয়েছে গ্রিন হাউস এফেক্ট বাই কল ড্যানিসের লেখা। ওকে, তো এই 3টের মধ্যে যে কোনো একটা করলে বা দুটো করলে কীভাবে করলে সুবিধা হবে, কীভাবে তোমরা 6 মার্ক ক্যারি করতে পারবে, সমস্তটাই কিন্তু আমরা ক্লাসের মাধ্যমে জানিয়ে দেবো। তারপরে যেটা বলেছিলাম তোমাদেরকে আমি, যে বিষয়টা তোমাদেরকে বলেছিলাম, যে এই যে তারা যে নাটকটি অ্যাক্ট 1 ছিল সেমিস্টার 1-এ, যেখানে এমসিকিউ ছিল, এখানে দেখতে পাচ্ছ অ্যাক্ট 2 রয়েছে, এবং সেখান থেকে কিন্তু একটাই কোশ্চেন লিখতে হবে 5 মার্কসের। দুটো কোশ্চেন থাকবে, দুটোর মধ্যে, ঠিক আছে, এনি 1 কোশ্চেন টু বি অ্যাটেম্পট আউট অফ 2, অর্থাৎ দুটো কোশ্চেন থাকবে, তার মধ্যে একটি কোশ্চেন লিখতে হবে 5 মার্কসের। রিল্যাক্সে থাকো, পরীক্ষা সবার ভালো হবে, বেটার রেজাল্ট করবে। ঠিক আছে, 80% ইজিলি তোমরা ক্যারি করতে পারবে। শুধু সাথে থাকো, ক্লাসটা সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, রেগুলার ক্লাস ফলো করো, রাত্রি 8টার সময় লাইভে আসবো প্রতিদিন। ওকে, তারপর নন টেক্সচুয়াল গ্রামার, এখানে নন টেক্সচুয়াল, সেই জন্য কিন্তু আমাদের যে গ্রামার ক্লাস সেটা ফলো করবে। তো এখানে নন টেক্সচুয়াল গ্রামার কত থাকছে? 5 মার্কস থাকছে। ঠিক আছে, একই রকমভাবে এখানে যেটা ছিল 3টে থাকছে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, টু রিপোর্ট অফ প্যারাগ্রাফ অফ কনভারসেশন, কোনখান থেকে দেবে স্যাম্পল কোশ্চেন, সেভাবে দেখে তোমাদেরকে আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে এখানে থাকছে তোমাদের আর 5 মার্কস থাকছে, এবং গ্রামারে কোন কোন টপিক সেগুলো আলাদা করে আমরা ক্লাস দেবো অবশ্যই। তারপর রইল আমাদের 30 মার্ক হয়ে গেল, আর রয়েছে 10 মার্কস। 10 মার্কসের এখানে দেখতে পাচ্ছ, এখানে বলে দেওয়া হয়েছে দুটো কোশ্চেন থাকবে, দুটোর মধ্যে একটা লিখতে হবে, এসে থাকতে পারে বা বেসিস থাকতে পারে, দুটো থাকবে, দুটোর মধ্যে কিন্তু একটা লিখতে হবে 10 মার্কসের। ঠিক আছে, এটা ছিল তোমাদের 10 মার্কস। ওকে, তাহলে এখানে আমরা কী পেলাম? এখানে তো এমসিকিউ তোমার থার্ড সেমিস্টারে এমসিকিউ পুরোটা পেলাম। সেকেন্ড সেমিস্টারে ডেসক্রিপটিভ কোশ্চেন, এই যে দুটো প্রোজ রয়েছে, প্রোজ থেকে 10 মার্কস থাকছে। 3 কোশ্চেন অন এলিয়াস ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল। তারপরে দেখতে পাচ্ছি যে কবিতা রয়েছে 3টে, এখান থেকে 10 নাম্বার থাকছে, 20 নাম্বার। ঠিক আছে, আর তারপরে গ্রামার থেকে থাকছে 5 মার্কস, 25 নাম্বার। তারপর গ্রামার, নন টেক্সচুয়াল গ্রামার থাকছে 5 মার্কস। ঠিক আছে, আর 30 হয়ে গেল, আর রাইটিং থাকছে তোমাদের 10 মার্কস। এই হয়ে গেল তোমাদের 40, 80 নাম্বার। থার্ড সেমিস্টার 40 এমসিকিউ, ফোর্থ সেমিস্টার অর্থাৎ লাস্ট ফাইনাল সেমিস্টার সেটা হচ্ছে তোমাদের 40 ডেসক্রিপটিভ। তো পরীক্ষা যেমনভাবে হবে আমরা সেইভাবে তোমাদেরকে প্রিপেয়ার করে যাব রেগুলার ওয়েতে। আর তারপরে প্রজেক্ট রয়েছে 20 মার্ক, অর্থাৎ এটা দেখলে 80 মার্কের যে থিওরি পেপার দেখে নিলে, আর বাকিটা রয়েছে কিন্তু প্রজেক্ট 20 মার্কসের। ঠিক আছে, আর পাস করতে গেলে কত লাগবে? পাস করতে গেলে লাগবে 24। ঠিক আছে, একটা সেমিস্টারে কত পেতে হবে? একটা সেমিস্টারে পেতে হবে 12 করে। ওকে, পাস করতে গেলে একটা সেমিস্টারে তোমার কত পেতে হবে? 12 পেতে হবে। অর্থাৎ 40-এর মধ্যে তুমি যদি 12 পাও তবেই কিন্তু তুমি পাস করতে পারবে। অর্থাৎ
প্রতিটা সেমিস্টারে তোমাকে 12-র বেশি কিন্তু পেতে হবে। আর আমি বলছি তোমরা কিন্তু অনেক নাম্বার পাবে, সবাই কিন্তু 80+ স্কোর করতে পারবে। তো সেই কারণে অবশ্যই রেগুলার ওয়েতে ক্লাসগুলো দেখো, আমি সমস্তটাই তোমাদেরকে প্রোভাইড করে দেবো। খুব ভালো ভালো নতুন নতুন যে সমস্তগুলো কবিতা, নতুন নতুন যে সমস্ত স্টোরিগুলো ইনক্লুড করেছে, খুবই সুন্দর খুবই সুন্দর, খুবই ভালো ব্যাখ্যা সহ তোমাদেরকে বুঝিয়ে দেবো, সাথে থাকো, ঠিক আছে? স্কুলের যে বইটা দেবে সেই বইটা জন্য ওয়েট করতে চাইলে তোমরা ওয়েট করতে পারো, বাট এই সমস্ত টেক্সট অনেকটাই আমার কাছে রয়েছে, আমি সেগুলো তোমাদেরকে ক্লাস আকারে প্রোভাইড করে দেবো। ওকে, তো যারা সম্পূর্ণটা দেখলে আশা করি বুঝতে পেরেছো কতটা হেল্পফুল আজকের এই যে ভিডিওটা তোমাদের প্রোভাইড করলাম। তোমাদের যে সাবজেক্ট বা সিলেবাস রিলেটেড, এটা কিন্তু খুবই হেল্পফুল। এবং এইবার যদি তোমরা চাও সমস্ত সাবজেক্টে দেখতে, কমেন্ট করে জানাতে পারো, আমি প্রোভাইড করে দেবো সেগুলো স্টেপ বাই স্টেপ। এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং লাইক করে দাও, সাথে থাকো সমস্ত ইংলিশের ইন ডিটেলস ক্লাস পাওয়ার জন্য। আর ফার্স্ট সেমিস্টার যেটা বললাম, ফার্স্ট সেমিস্টারে গ্রামার কিন্তু টেক্সচুয়াল থাকছে, সেকেন্ড সেমিস্টারে কিন্তু নন টেক্সচুয়াল। তো সেই কারণে কিন্তু সমস্ত গ্রামার উপর ফোকাস করতে হবে। আমাদের বেসিক টু অ্যাডভান্স গ্রামারের যে ক্লাস চলছে সেটা তোমরা ফলো করো, সেখানে কিন্তু তোমরা সমস্ত গ্রামার স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে। তো অবশ্যই সাথে থাকো, আমি রেগুলার ক্লাস প্রোভাইড করবো। রাত্রি 8টায় লাইভ ক্লাস আসবে, রেগুলার ওয়েতে লাইভ ক্লাসে জয়েন করবে রাত্রি 8টায়, সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত ক্লাস কিন্তু পেয়ে যাবে। প্রতিদিন রাত্রি 8টার সময় লাইভে আসবে। ওকে, সো প্রিপারেশন চালিয়ে যাও। যারা ভাবছো পড়াশোনা শুরু করে দেবে স্কুল শুরুর আগে, তোমরা প্রিপারেশন শুরু করে দাও, কারণ এই রকম সিলেবাস যদি শেষ না করতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার উঠবে না। আর নাম্বার যারা পড়বে রেগুলার ওয়েতে তারা কিন্তু প্রচুর নাম্বার পাবে, কারণ এমসিকিউতে যদি 40-এ 40, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এখানে যদি 40-এ 40 পেতে পারো, ইজিলি সকলে কিন্তু 80% নাম্বার ক্যারি করতে পারে যারা রেগুলার ওয়েতে পড়াশোনা করবে। খুব ভালো নাম্বার তোমাদের আসবে। তো অবশ্যই তোমাদের এই সেমিস্টার সিস্টেমটা তোমাদের কেমন লেগেছে, তোমাদের কতটা হেল্পফুল হয়েছে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের সেমিস্টার সিস্টেমটা পছন্দ হয়েছে কিনা। আর যদি বলো না, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কতটা ভালো লেগেছে এই সেমিস্টার সিস্টেমের পরীক্ষাটা। নাম্বার কিন্তু প্রচুর উঠবে, 80+ ইজিলি স্কোর করতে পারবে সকলে। সো ভালো থেকো, বাই।